বিফোর আমি এখানে একটা সার্কুলার লিঙ্ক লিস্টের একটা স্পেসিফিক নোডের আগে একটা নোডকে ইনসার্ট করার অ্যালগোরিদমটা লিখছি। ওকে, তো ফার্স্টে আমাকে দেখতে হবে, যেটা সব অ্যালগোরিদমেই চেক করতে হয়, যে আমার কাছে অ্যাভেলেবল মেমোরি আছে কিনা ইনসার্ট করার মতো। ইফ অ্যাভেল ইকুয়ালস টু নাল, যদি অ্যাভেল না হয় তার মানে কি আমার কাছে কোনো অ্যাভেলেবল মেমোরি নেই। অ্যাভেল লিস্ট হলো এমন একটা লিস্ট, যে লিস্টে আমি অ্যাজুম করে নিচ্ছি আমার কম্পিউটারে বা আমার সিস্টেমে যে আনইউজড মেমোরি গুলো আছে সেটাকে একটা লিস্ট হিসেবে রিপ্রেজেন্ট করছি, সেটা হলো অ্যাভেল লিস্ট। ঠিক আছে, তাহলে আমাকে যদি একটা নোটকে মানে আমার যদি একটা নোট দরকার হয় ইনসার্ট করার জন্য, তাহলে আমাকে সেই নোটটা কোথা থেকে নিতে হবে? অ্যাভেল লিস্ট। আচ্ছা, অ্যাভেল যদি না হয় তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে আমার কাছে কোনো অ্যাভেলেবল মেমোরি নেই ইনসার্ট করার মতন। তাহলে আমি প্রিন্ট কি দেবো? নো অ্যাভেলেবল মেমোরি টু ইনসার্ট, আমার কাছে ইনসার্ট করার মতন কোনো মেমোরি নেই বলে আমি রিটার্ন এক্সিট করে যাবো। আর মানে বাকি যে পোর্শন আছে অ্যালগোরিদমের, সেই পোর্শনটুকুকে আমি, অ্যালগোরিদম তো এক্সিকিউট কেউ করে না, মানে আমি মানে সোজা কথায় বাকি যে অ্যালগোরিদম তো কখনো এক্সিকিউট করে, বিকজ এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট আমরা ভাবতে পারি যে আমরা এখন ট্রাই রান করছি, আমরা এটা ভেবে নেবো যে পরের পার্টটুকু আর এক্সিকিউট হবে বা পরের পার্টটুকু আমি দেখবো সোজা কথা। আচ্ছা, যদি এটা না হয় তাহলে এবার আমাকে কি করতে হবে? আমাকে একটা ব্ল্যাঙ্ক নোট এই অ্যাভেল লিস্ট থেকে কেটে দিতে হবে। কিভাবে সেই কাজটা করবো? অ্যাভেল লিস্টের অ্যাভেল যেখানে পয়েন্ট করছে, অ্যাভেল কাকে পয়েন্ট করে দিচ্ছে? অ্যাভেল লিস্টের একদম ফার্স্ট নোট। অ্যাভেল যেখানে পয়েন্ট করছে এখানে আমি আরেকটা পয়েন্টার লাগিয়ে দেবো, নোট পয়েন্টার, সেটা হলো নিউ। সেই নোট পয়েন্ট, এই নিউ নোট পয়েন্টারটা কাকে পয়েন্ট করছে? অ্যাভেল যে নোটটাকে পয়েন্ট করছে সেই পয়েন্ট, সেই নোটটাকে। অ্যাভেল ইকুয়ালস টু অ্যাভেল নেক্সট। তাহলে অ্যাভেল কোথায় মুভ করে গেল? এই নেক্সট নোটে মুভ করে গেল। এই লিঙ্কটা তার মানে কি হয়ে গেল? কেটে গেল। নিউ ইনফো ইকুয়ালস টু আইটেম। আইটেমটাকে আমি কোথায় কি করতে চাইছি? ইনসার্ট করতে চাইছি। আমি নিউ এর যে ইনফো পার্টি সেখানে আমি কে ঢুকিয়ে দিলাম? আইটেম। নিউ নেক্সট ইকুয়ালস টু নাল, নিউ এর যে নেক্সট পার্ট সেটা কি করে দিলাম? নাল, এন ঢুকিয়ে দিলাম। তার মানে এই লিঙ্কটা কি হয়ে গেল? ইরেজ হয়ে গেল। তার মানে আমি এই নোটটাকে কেটে বাইরে নিয়ে চলে এলাম। এই নোটটার নাম কি? নিউ নোট। এখানে কে স্টোর রয়েছে? আইটেম। আর এই নেক্সট পার্টে কে রয়েছে? আমি কোথায় ইনিশিয়ালাইজ করলাম? লিঙ্ক লিস্টের একদম ফার্স্ট নোট স্টার্ট। প্রিপিটার আমি কোথায় ইনিশিয়ালাইজ করলাম? লিঙ্ক লিস্টের একদম ফার্স্ট নোট স্টার্ট। তাহলে পিটিআরও কোথায় ইনিশিয়ালাইজ করা? প্রিপিটিআরও ইনিশিয়ালাইজ করা। আমাকে এখানে কি করতে হবে অ্যালগোরিদমে? আমাকে কি, যেই নোডের মধ্যে কি এই ইনফরমেশনটা স্টোর করা আছে তার আগে, সেই নোডের আগে এমন একটা নোডকে ইনসার্ট করতে হবে যে নোডের মধ্যে আইটেমটা স্টোর রয়েছে। তো আইটেমটা একটা ব্ল্যাঙ্ক নোডে আমরা স্টোর করেছি, সেই কাজটা আগেই করা হয়ে গেছে। এবার আমরা কি করলাম? পিটিআর কে স্টার্ট ইনিশিয়ালাইজ করলাম, পিটিআর কে স্টার্ট ইনিশিয়ালাইজ করলাম। ওকে, পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? যতক্ষণ না পর্যন্ত পিটিআর এর ইনফরমেশন পার্টে, রাইট, পিটিআর এর যতক্ষণ পর্যন্ত না ইনফরমেশন পার্টে কি কে পাবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? পিটিআর ইকুয়ালস টু পিটিআর, মানে পিটিআর যেখানে আছে এখন পিটিআর কে সেখানে পাঠিয়ে দেবো, আর পিটিআর কে এক ঘর পরে একটা নোট এক পরের নোটে আমরা শিফট করবো। মুখে বলে ব্যাপারটা হয়তো ক্লিয়ার হলো না, ডায়াগ্রামে দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিলাম কি এখানে স্টোর করা রয়েছে, রাইট? তাহলে এবার পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? ইয়েস, এখানে পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? এখানে পিটিআর এর যে ইনফরমেশন পার্টে কি স্টোর নেই। তাহলে কি হবে? প্রিপিটিআর ইকুয়ালস টু পিটিআর। পিটিআর কোথায় রয়েছে? এখানে। প্রিপিটিআরও এখানেই থাকবে। ওকে, পিটিআর ইকুয়াল টু পিটিআর নেক্সট। পিটিআরটা এখন কোথায় চলে যাবে? ছিল এই জায়গাটায়। পিটিআর এখন মুভ করবে এই জায়গাটাতে। ক্লিয়ার? আচ্ছা, প্রিপিটিআর কে আমি ব্লু অ্যারো দিয়ে শো করছি, আর পিটিআর কে ব্ল্যাক অ্যারো দিয়ে শো করছি, বুঝতে সুবিধা হবে। পিটিআর কোথায় মুভ করে গেল? এই জায়গাটায় মুভ করে গেল, রাইট? আচ্ছা, পিটিআর ইনফো আবার চেক হবে। পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? ইয়েস, কন্ডিশন স্যাটিসফাই করছে এখানে কি না। তাহলে পিটিআর এবার কোথায় মুভ করবে? পিটিআর মুভ করে চলে গেল হলো এই জায়গাটা। আচ্ছা, সরি, আমি একটুখানি স্টেপ জাম্প করলাম, আমাকে আরেকটু বলে নেওয়া উচিত। পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? ইয়েস, রাইট, যখন পিটিআর এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে প্রিপিটিআর ইকুয়ালস টু পিটিআর হবে। প্রিপিটিআর কোথায় আছে? এই জায়গাটায়। প্রিপিটিআর মুভ করে চলে আসবে। ক্লিয়ার? পিটিআর ইকুয়াল টু পিটিআর। পিটিআর এবার কোন জায়গাটায় চলে গেল? এই জায়গাটাতে। আবার কন্ডিশন চেক হবে। পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? না, কন্ডিশন স্যাটিসফাই করছে না, বিকজ পিটিআর ইনফো ইকুয়ালস টু কি? তার মানে প্রিপিটিআর এখন কোন জায়গাটায় থাকবে? এই জায়গাটাতে। পিটিআর এখন কোন জায়গাটাতে থাকবে? এই জায়গাটাতে। ক্লিয়ার? যদি আমি ধরে নিই কে এই নোটটার মধ্যে স্টোর করা রয়েছে, কে যদি আমি এবার ধরি কে এই নোটটার মধ্যে স্টোর করা রয়েছে, তাহলে আবার কি হবে? পিটিআর এখন কোথায় আছে? এখানটাতে। প্রিপিটিআর কোথায় আছে? এই জায়গাটাতে। আবার চেক হবে পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? ইয়েস, কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে পিটিআর কি করবে? সরি, পিটিআর শিফট করার আগে কি হবে? প্রিপিটিআর ইকুয়ালস টু পিটিআর হবে, মানে প্রিপিটিআর যেটা এখন সেকেন্ড নোড আছে সেটা মুভ করে চলে আসবে এই জায়গাটাতে। দেন পিটিআর ইকুয়াল টু পিটিআর নেক্সট। পিটিআর এবার মুভ করে চলে আসবে। এবার গিয়ে কি চেক হবে? পিটিআর ইনফো নট ইকুয়ালস টু কি? এবারে কন্ডিশন স্যাটিসফাই করবে না, তার মানে এই লুপটার এক্সিকিউট হবে। বোঝা গেল?
তার মানে কিভাবে পিটিআর আর প্রিপিটিআর শিফট করে সেই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। ওকে, এবার আমি জানি একটু ইরেজ করছি। এবার এরকম তো হতেই পারে যে কি একদম ফার্স্ট নোটেই স্টোর করে রয়েছে, তার মানে পিটার ইকুয়াল টু স্টার্ট, আমি যখনই লুপটা এক্সিকিউট হতে যাবে একদম ফার্স্ট স্টেপে কি কি দেখবে, কন্ডিশন স্যাটিসফাই করছে না, রাইট? তার মানে তখন পিটিআরও এখানে, প্রিপিটিআরও এখানে, রাইট? পিটিআর আর প্রিপিটিআর দুজনেই তখন এই জায়গাটাতে। আচ্ছা, এই কার্যের জন্য তার মানে নোটটাকে, যে নিউ নোটটাকে আমি ইনসার্ট করতে চাইছি, কোথায় ইনসার্ট করতে হবে? এই জায়গাটা ইনসার্ট করতে হবে, মানে এই লিস্টের একদম বিগিনিং এ ইনসার্ট করতে হবে। আচ্ছা, এটার জন্য আমি কোড লিখতে পারি, বা বিগিনিং এ ইনসার্ট করার জন্য যে অ্যালগরিদম সেটা তো আমার কাছে আগেই লেখা আছে, তাহলে আমি আবার কেন কোড লিখবো এটার জন্য, কি আবার কেন ইনস্ট্রাকশন লিখবো একই জিনিসের জন্য? তাহলে আমি সিম্পলি কি করব, ইনসার্শন বেগ নামে যে সাব অ্যালগরিদম বা অ্যালগরিদমটা আছে সেটাকে আমি কল করবো। ওকে, আর ওটা প্যারামিটার কি ছিল? 3টে প্যারামিটার ছিল, অ্যাভেল, স্টার্ট আর আইটেম, এই 3টে প্যারামিটার পাস করে। ক্লিয়ার, বোঝা গেল আশা করি? এবার হতে পারে এইটা একটা কন্ডিশন হতে পারে, আর এইটা না হওয়া মানে কি, কি কোথায় রয়েছে, কি মাঝের কোথাও রয়েছে, ধরে নিলাম কি এই জায়গাটায় রয়েছে, তার মানে যদি কি এই জায়গাটায় থাকে তখন পিটিআর কোথায় আসবে? পিটিআর থাকবে এই জায়গাটাতে, প্রিপিটিআর কোথায় থাকবে? এই জায়গাটাতে। আমাকে নোটটা কোথায় ইনসার্ট করতে হবে? ঠিক পিটিআর এর আগে। ক্লিয়ার? তাহলে নিউ নোটটা কোথায়? তো নিউ নোটটা আমি ধরলাম, এইটা ধরে নিলাম আমি, নিউ নোটটা এখানে রয়েছে, আইটেম নাল। ওকে, আর এটার নাম হলো নিউ। ওকে, তাহলে এই নোটটাকে কোথায় ইনসার্ট করতে হবে? এই জায়গাটা ইনসার্ট করতে হবে, মানে সোজা কথায় এই নোটটাকে ধরে আমাকে এই মাঝখানটাতে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, কি করবো? পিটিআর ইকুয়াল টু স্টার্ট হলো, তো ইনসার্শন বিগিনিং কে কল করে দিলাম, আমার কাজ শেষ, আমার মাথা ব্যথা নেই, ইনসার্শন বিগিনিং এ কিছু অ্যালগরিদম লেখা আছে সেভাবে কাজ হয়ে যাবে। এই কন্ডিশন স্যাটিসফাই না করলে, তার মানে কি কোথায় স্টোর রয়েছে, লিস্টের কোথাও মাঝে, তখন আমি কি করবো? ওকে, তখন আমি কি করবো, নিউ নেক্সট ইকুয়ালস টু পিটিআর, নিউ এর নেক্সট পার্টে কে স্টোর রয়েছে? নাল, সেইটার জায়গায় এবার কি হবে, নিউ নেক্সট এবার কাকে পয়েন্ট করবে? পিটিআর কে পয়েন্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিপিটিআর নেক্সট ইকুয়ালস টু নিউ, প্রিপিটিআর এর নেক্সট পার্ট কাকে পয়েন্ট করছে? পিটিআর কে। এই লিঙ্কটা রিমুভ হয়ে গিয়ে প্রিপিটিআর এর নেক্সট পার্ট কাকে পয়েন্ট করবে? নিউ নোটকে। তার মানে আমি বুঝতেই পারছি আলটিমেটলি এই নোটটা কি হলো, এই মাঝখানটাতে ঢুকে গেল। কিভাবে মাঝখানটায় ঢুকে গেল? এই নোটটার সাথে, মানে আগের যে লিস্টটা ছিল সেই লিস্টের কি, যেখানে যে নোটটা স্টোর রয়েছে তার আগের নোটটার সাথে এই নিউ নোটের একটা লিঙ্ক তৈরি হলো, আবার একইভাবে নিউ নোটের সাথে পিটিআর একটা লিঙ্ক তৈরি হলো, মানে মাঝখানে গিয়ে এই নোটটা বসে গেল। ক্লিয়ার? তার মানে আমি কি করলাম, কি যেখানে যে নোডের মধ্যে স্টোর রয়েছে ঠিক তার আগে, কি যে নোডের মধ্যে স্টোর রয়েছে ঠিক তার আগে একটা নিউ নোডকে ইনসার্ট তো বললাম। বাট এই জিনিসটা একটা জিনিস, মানে একটা আমি অ্যাজাম্পশন করে নিয়েছি, সেই অ্যাজাম্পশনটা হলো, এই অ্যালগরিদমটা আমি এটা অ্যাজিউম করে নিয়েছি যে কিটা আমার এই লিস্টের মধ্যে কোথাও না কোথাও আছেই আছে, রাইট? এটা তো একটা অ্যাজিউম করে নেওয়া না, যে এটা একটা অ্যাজাম্পশন যে কিটা মাঝখানে স্টোর আছে, নাও তো থাকতে পারে, তখন কি হবে? ওকে, তার মানে সেটার জন্য এই অ্যালগরিদমটা কিছু না কিছু মডিফাই করতে হবে, সেই মডিফিকেশনটা তোমরা করবে, করে আমাকে ফটো পাঠাবে, কিছু ভুল হলে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমি টাস্ক দিলাম, এই অ্যালগরিদমটাই থাকবে, অ্যালগরিদমেরই কিছু কিছু জায়গা মডিফাই করে এই অ্যালগরিদমটা কিরকম বানাতে হবে, যে এই কি যেই জায়গায়, মানে কিটা যদি লিস্টের মধ্যে প্রেজেন্ট না থাকে তখন আমি কিভাবে কি লিখবো, কি এক্সট্রা চেকিং লাগাবো। ঠিক আছে, তো সেইটা তোমরা মডিফাই করে আমাকে পাঠাবে। ওকে।